জয় শ্রী রাধেশ্যাম। রাধে রাধে। সমস্ত সাধু বচন আপনাদের প্রণাম জানাই। শুরু করে আছে গীতা পাঠ। গীতার কয়েকটি শ্লোক আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা সকলেই ভক্তি ভরে আস্বাদন করুন, গীতাকে ধারণ করুন, গীতাকে শ্রবণ করুন। গীতা শ্রবণ করে জীবনকে পরিবর্তন করুন, জীবনকে বদলান, সুন্দর মানব জীবন তৈরি করুন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। দ্বাদশ অধ্যায়ে 10 নম্বর শ্লোক আপনাদেরকে আজকে শ্রবণ করাবো। আর এরকম নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ শ্রবণ করতে চাইলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ আপনারা আস্বাদন করতে পারবেন। তো ভক্তিযোগে দ্বাদশ অধ্যায়ে 10 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলতেছেন, অভ্যাসে হোপ সমর্থ হসি মদ কর্ম পরম ভাব মদর্থমপি কর্মাণি কুর্বণ সিদ্ধিম বাপ্স্যসি। অর্থাৎ যদি তুমি অভ্যাস যোগেও অসমর্থ হও তবে আমার জন্য কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করতে থাকলেও তুমি সিদ্ধি লাভ করবে। এখানে বলছেন 10 নম্বর শ্লোকে অর্জুনকে বললেন কৃষ্ণ যে তুমি যদি অভ্যাস যোগে যে অসমর্থ হও, যে অভ্যাসগুলি কীর্তন করা, জপ করা, এগুলো যদি তোমার অসমর্থ হয়, তুমি যদি অসমর্থ হও, অভ্যাস থেকেও যদি তুমি বঞ্চিত হও, তুমি যদি চেষ্টা করতেও যদি তুমি যদি হার মেনে যাও, তুমি যদি সাকসেস না হও, তাহলে বলছে আমার জন্য কর্ম করতে থাকলেও তুমি সিদ্ধি লাভ করবে। যে আমার জন্য কর্ম কি কি? অভ্যাস থেকেও ক্রিয়াসমূহ ভগবানে অর্পণ করা সহজ, কারণ অভ্যাস হলো নবীন কর্ম, যা নতুন করে আরম্ভ করতে হয়, কিন্তু কর্ম করার স্বভাব তো পূর্ব হতেই বর্তমান অর্থাৎ কর্মশতই হয়ে থাকে। তাই লৌকিক পারমাত্মিক সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করলে মানুষ সহজেই ভগবানকে লাভ করতে পারে। বুঝে লৌকিক আর পারলৌকিক যে সেবা, দয়া, আদর, যত্ন, প্রেম, শ্রদ্ধা, ভক্তি, যে এগুলো যদি দুইটাই যদি করা যায় তাহলে সিদ্ধি লাভ হবে। তাই বলছে এখানে তুমি আমার জন্য কর্ম করো, তুমি যাহা কিছু কর্ম করবে তুমি আমার জন্য করো, তবে তুমি সিদ্ধি লাভ করবে। লৌকিক কর্ম আর পারলৌকিক কর্ম। লৌকিক কর্মে মানুষের সাথে দয়া, প্রেম, ভক্তি, শ্রদ্ধা, তাকে প্রেম দেওয়া, শ্রদ্ধা করা, কোনো গরিব দুঃখী, দিন দুঃখী তাকে একটু সাহায্য করা, মানে অন্যের জন্য কর্ম করা, পরের সুখে সুখী, পরের দুঃখে দুঃখী, এই ভাবনা নিয়ে যে কর্ম করেন পারলৌকিক আর লৌকিক কর্ম, তাতেই ভগবানের কাছে আমরা সিদ্ধি লাভ করতে পারবো। এটি ভগবান শ্রীকৃষ্ণ 10 নম্বর শ্লোকে বুঝাচ্ছেন। আরও 11 নম্বর শ্লোকে বললেন, অথৈতদোপশক্তহসি কর্তুং মদ যোগমাশ্রিত সর্বকর্মফলত্যাগং তত কুরু যথাত্মবান। যদি তুমি আমার যোগের আশ্রিত থেকে এগুলিও করতে অসমর্থ হও, তাহলে মন ও ইন্দ্রিয়কে সংযত করে সমস্ত কর্মফলে ইচ্ছা ত্যাগ করো। বুঝে লৌকিক কর্ম, পারলৌকিক কর্ম বুঝালেন। যে অভ্যাস কর্ম, যদি অভ্যাস থেকে যদি তুমি বঞ্চিত হও বা কর্মজগতেও যদি বঞ্চিত হও, তুমি সাকসেস যদি না হও, তাহলে তুমি এক কাজ করো, তুমি সমস্ত কর্ম ইন্দ্রিয়কে সংযত করে সব কিছু কর্ম করো, ইন্দ্রিয়কে সংযত করে
যে কর্মের যে ফল, ইচ্ছা, সে আশা, সেই ইচ্ছাটাকে তুমি ত্যাগ করো। তুমি কর্ম করে যাও, লৌকিক কর্ম, পারলৌকিক কর্ম, ইন্দ্রিয়কে সংযত করে আর ফলের ইচ্ছাকে তুমি ত্যাগ করো, তবেই তোমার সিদ্ধি লাভ হবে। তাহলে এখানে বোঝা গেল ভগবান আমাদেরকে যে কর্ম করতে বলেছেন, কিন্তু কর্মের আশা, কর্মের ইচ্ছাটাকে, ফলের ইচ্ছাটাকে ত্যাগ করতে হবে, তবেই ভগবানের কাছে আমরা সিদ্ধি লাভ করতে পারবো। আমরা নিজের জীবন পরিবর্তন হয়ে যাবে, আমরা ভগবানকে লাভ করতে পারবো, আমরা সিদ্ধি লাভ হয়ে যাব। তো এইটাই 10 নম্বর 11 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বুঝালেন অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎবাসীকে বুঝালেন। তো গীতার কথাগুলি আমাদেরকে শুনতে হবে মনোযোগ দিয়ে, গীতার কথাগুলি আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে, তবেই আমাদের জীবন পরিবর্তন হবে। আজ এখানেই গীতাকে বিশ্রাম দিলাম, আবার আগামী দিন আপনাদেরকে অনন্য শ্লোকটি আপনাদেরকে শ্রবণ করাবো। তাই জয় গীতা, রাধে রাধে, সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় গীতা, রাধে রাধে।